হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো কাঁঠাল দানার ভর্তা। তার জন্য আমি কাঁঠাল দানা নিয়েছি, নিয়ে দেখো তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এইভাবে না বেশিক্ষণ ছাড়াতে পারিনি বন্ধুরা, হাতের আঙুলের নখগুলো ভীষণ ব্যথা করছিল। তো তার জন্য আমি বটিতেই ছাড়িয়েছি। তোমরাও অবশ্যই চেষ্টা করো বটি বা ছুরিতে ছাড়িয়ে নেওয়া। তো দেখো ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন আর জল দিয়ে আমি সিটি মারতে দিয়েছি। তো তারপরে দেখো একটা দিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটাকেও ভেজে আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কুচিয়ে লাগা পেঁয়াজ আর রসুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তারপরে একটা থালা দিয়ে থালার মধ্যে ওই কাঁঠাল দানাগুলো আমি ঢেলে নিলাম। তো কাঁঠাল দানাগুলো ভীষণ গরম ছিল বন্ধুরা, হাত দিয়ে মাখাতেই পারছিলাম না। তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের পিছন দিকটা দিয়ে ভালোভাবে কাঁঠাল দানাগুলো সব এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর আমি কিন্তু পুরো কাঁঠাল দানাগুলো সব মিহি করে মাখাইনি, কিছুটা গোটা গোটা ছেড়ে দিয়েছি। কারণ কাঁঠাল দানা গোটা গোটা ছেড়ে দিলে সেটা খেতেই একটা আলাদা লাগে। তো তোমরা যেভাবে মাখিয়ে খাইতে পারো, অসুবিধা নেই। তো দেখো তারপরে আমি এইভাবে গোটা গোটা রেখে দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে নুন দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ঢেলে দিলাম রসুন, পেঁয়াজ আর ওই কালো জিরের যেটা আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম। আর সব শেষে দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে ভালো করে এইভাবে দেখো মাখিয়ে নিলাম। তো আমার একদম কাঁঠাল দানার ভর্তা রেডি। কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা, টাটা।